তো বহুত নাটক হয়েছে, নাটক বন্ধ করেন। একবার প্রবাসে আইসা বাস্তবতা দেখেন, তারপর দালালি কইরেন। প্লেনে ওঠার আগ পর্যন্ত প্রবাস সুন্দর, আর প্লেন থেকে নামার পর যখন 50 ডিগ্রি সেলসিয়াস রোদের ভিতরে পড়বেন, তখন শুধু দু চোখে ঝাপসায় দেখবেন। রঙিন স্বপ্নগুলো তখন আর রঙিন থাকবে না, সাদা কালো হয়ে যাবে। বাস্তবতা অনেক কঠিন। অনেক দালালে বলে প্রবাসে যে রাজার হালে থাকবা, প্রবাসে এসে পায়ের উপর পা তুলে বসে থাকবা, কাজ হবে 5 স্টারে, কাজ হবে 7 স্টারে, তোমার কোনো কাজ করতে হবে না, তুমি প্রবাসে যাচ্ছ না, তোমার তো প্রবাস হচ্ছে না, এটা হচ্ছে তোমার নিজস্ব বাসা, তোমার জন্য বাসা করে রেখেছি। তাদেরকে বলছি, ভাইয়া প্রবাসটা এত সুন্দর জায়গা না, এত সুন্দর জায়গা না। যখন এই প্রবাসে কেউ পা দেয় না, তখন থেকে তার পৃথিবীটা উল্টাই যায়। তখন আর রঙিন স্বপ্নগুলো রঙিন লাগে না, সব যেন সাদা কালো হয়ে যায়। অনেক তো দালালি করছেন, দেশে বৈশা বৈশা অনেক কথা কন। এখন একবার প্রবাসে আইসা দেখেন প্রবাসের কষ্ট কারে কয়। এই 12 ঘন্টা যখন কাম করবেন না, আপনারা যখন 12 ঘন্টা কাম দেওয়া হইব না, ঠিক তখন দুই চোখে আর কিছুই দেখতে পারবেন না। তখন এই দেশ থেকে আবার একটা ভালো চশমা কিনা লাগবো। কারণ কি? কারণ আপনি তো ঠিক মতো দেখতে পারবেন না কাজের চাপে। আর আপনি কন 7 স্টার 5 স্টার হোটেলে আপনি কাম দেবেন। বাবা বাবা, তো বহুত নাটক হয়েছে, নাটক বন্ধ করেন। একবার প্রবাসে আইসা বাস্তবতা দেখেন, তারপর দালালি কইরেন। আর মানুষে যে কাম দিতে পারবেন সেই কামের কথাই কইেন। মানুষে ভকর চকর বুঝাইয়া পোল্টি মায়েরা তাদের সাথে টাকা নিয়া প্রবাসে পাঠাইয়েন না। কথা কি কানে গেছে? কানে গেলে ভালো, আর যদি না যায় তাহলে কথাটা কারোর সাথে ট্রান্সলেট করে ভালো করে বুঝা নিও। যদিও বাংলায় কইছি কথাটা, তোমরা তো দালাল চাস তো, তাই তোমাদের কান পর্যন্ত পৌঁছায় না। তাই যদি কথা না বুঝতে পারো, কারোর মাধ্যমে বুঝায় নিও, তবুও বুঝছো। ঠিক আছে চাস তো? আল্লাহ হাফেজ।